ইকবালের যখন দর্শনকে জানতে হয় তখন তার ব্যাকগ্রাউন্ডটাও জানা দরকার। আমরা জানি যে তিনি ছিলেন বেসিক্যালি পাঞ্জাবি কাশ্মীরি ফ্যামিলির পণ্ডিত গোষ্ঠীর সদস্য, ব্রাহ্মণ ফ্যামিলির, এবং তারা সাউদার্ন কাশ্মীরের যে ভিলেজ থেকে তারা আসছিল সেটা হচ্ছে কুলগাম, এবং তারই গ্র্যান্ডফাদার অর্থাৎ দাদার যিনি একজন কাজিন ছিলেন স্যার তেজ বাহাদুর সুপ্রু, তিনি সেই সময় একজন বিখ্যাত লয়ার ছিলেন এবং ভারতের স্বাধীনতা যুদ্ধে তার ব্যাপক অবদান ছিল। এখন প্রশ্ন হতে পারে যে ইকবালের মানস প্রক্রিয়া নির্ণয়ে কি তার এই যে ব্রাহ্মণ্যত্ববাদ বা আর্যত্ব কি কোনো কাজ করেছে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ। খেয়াল করবেন যে ইকবালের একটা ট্রান্সফরমেশন ঘটছে, অর্থাৎ তিনি কতগুলি ফেজ অতিক্রম করছেন। ইকবাল যে ভাষাগুলিতে পাণ্ডিত্য অর্জন করেছেন তার সবগুলি আর্য ভাষা, অর্থাৎ পার্সিয়ান বা ফার্সি, উর্দু এবং পাঞ্জাবি। ইকবাল লুডভিগ ম্যাক্সমিলিয়ান ইউনিভার্সিটিতে গেলেও তিনি জার্মান শিখেন নাই, ওইটাও আর্য ভাষা, ওইটা শিখতে পারলে 16 কলা পূর্ণ হইত। ফলে অল আর এরিয়ান ল্যাঙ্গুয়েজেস, যে কারণে বিখ্যাত ওরিয়েন্টালিস্ট আনি ম্যারি শ্যানর, তিনিও হাইডেলবার্গে ছিলেন এবং পরবর্তীকালে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াইতেন, তিনি লিখেছিলেন যে এ সান অফ কাশ্মীরি ব্রাহ্মণ ওয়াজ অ্যাকোয়েন্টেড উইথ দ্য উইজডম অফ রুমি অ্যান্ড তাবরিজি, অর্থাৎ এই রুমি এবং তাবরিজি দুজনই হচ্ছে ইরান সম্ভূত। আর ইকবাল যে দর্শন প্রক্রিয়াতে সারা জীবন এই পারস্যের উপাদানকেই তিনি ব্যবহার করেছেন। আমার মতে হচ্ছে ইকবালের ইসেন্সটা ডেভেলপ করছে অ্যারাবিয়ান পেনিনসুলা থেকে, অর্থাৎ ইসলাম এবং রসুলুল্লাহ এবং নবুয়তের ধারাবাহিকতায় বিশ্ব মানুষ গঠনের যে প্রক্রিয়া, কিন্তু তিনি উপাদান সবই গ্রহণ করছেন ইরান থেকে।